ওয়েলসের অর্থনীতির পাওয়ার হাউস হিসাবে পরিচিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সাউথ ওয়েলস বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো 2025। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখেই এই আয়োজন ওয়েলসের বাণিজ্য ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। প্রতি বছরই ওয়েলসের অর্থনীতিতে এর অবদান 180 মিলিয়ন পাউন্ড। আমি এখন আছি ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের বিজনেস এক্সপোতে। কার্ডিফ সিটি স্টেডিয়ামে বিশাল এই এক্সপোতে এবার আছেন প্রায় 200-রও বেশি ব্যবসায়ী, নানা উদ্যোক্তা। এই ধরনের ইভেন্টের মাধ্যমে শুধু স্থানীয়ভাবে নয়, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজনেসরাও এখানে আসার সুযোগ পান। তারা তাদের পণ্যের সেই বিষয়গুলো তুলে ধরতে পারেন। আজকে আমরা আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্য এসেছি ওয়েলসে, এবং ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই আয়োজনে আসলে কি হচ্ছে সে বিষয়টা তুলে ধরব। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ের 200 বেশি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং পেশাজীবী। ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, পার্টনারশিপ এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে ওয়েলস ও বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আলিমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিচালনায় ছিলেন ডব্লিউবিসিসির ডিরেক্টর জেনারেল ইমতিয়াজ হোসেন। আমরা আজকে প্রোগ্রাম ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো। ধন্যবাদ আমি দিচ্ছি আমাদের ম্যাডাম হাই কমিশনার ম্যাডামকে আসার জন্য বুঝনি। আমরা শুরু থেকেও সব সময় আমরা হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের সাথে ভালো সম্পর্ক আমরা আছে, আর আমরা রাখছি, আর তারাও আমরা খুব সম্মান দিচ্ছেন সব সময়। আর সব সময় তারা আমরাকে বাংলাদেশ হাই কমিশনে সব সময় সহযোগিতা আমরা পাইছি। So next one, obviously, this is more of an expo where we create platform for the local businesses and opportunity to do international business. I mean, today has been a very good day for me because our excellence is here. We managed to have the Secretary of State Wales from the central government here, also Minister of Finance from local government. So we want to show the strength that we as a chamber can provide, because Wales being a devolved government, a country obviously a devolved government, we have direct access to the government. এ সময় বক্তব্য রাখেন ওয়েলসের লর্ড লেফটেন্যান্ট মিসেস লুইস ফ্লিট, বাংলাদেশের হাই কমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম, ওয়েলস বিষয়ক সচিব জো স্টেভেন্স এমপি, ওয়েলস সরকারের অর্থমন্ত্রী মার্ক ড্রেকফোর্ড। এ সময় তিনি বলেন, ওয়েলসে বাংলাদেশি কমিউনিটির যে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে তা ওয়েলস সরকার গভীরভাবে মূল্যায়ন করে। ওয়েলস বিষয়ক সচিব জো স্টেভেন্স এমপি ওয়েলসের ফিনটেক কোম্পানি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগের যে সম্পর্ক গড়ে উঠেছে তা ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নেতৃত্ব ছাড়া সম্ভব ছিল না বলেও তিনি মনে করেন। বাংলাদেশের হাই কমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম বলেন, দীর্ঘ 16 বছর ধরে এই চেম্বার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন সবসময় এই উদ্যোগে পাশে থাকবে। ইতিমধ্যে ওয়েলসের সাথে বাংলাদেশের একটা বাণিজ্যিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং যেটা মিনিস্টার সাহেব বললেন যে 180 মিলিয়নের মতো অ্যানুয়ালি। এটাকে আমাদের এবং সেক্টরগুলো আমরা মোটামুটি এখন জানি, এডুকেশন, ফিনটেক, তারপরে হচ্ছে যে আইটি। তো আমরা আরেকটা যেটা করতে পারি যে একটা হয়তো আমাদের মানে একটা ব্রেইনস্টর্মিং করা যেতে পারে যে আর কোন কোন সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারি। যেমন অ্যাগ্রো প্রসেসিং আছে, রিনিউয়েবল এনার্জি আছে, এবং এই সবগুলো কম্পোনেন্টকে নিয়ে আমরা যদি একটা ট্রেড মিশন করা যায়, তারা বাংলাদেশে যে দেখলেন, এক্সপ্লোর করলেন। এবং আমি বলবো যে আমাদের যে বিডার যে ওয়েব পেজটা আছে, ওখানে প্রবাসীদের জন্য আলাদা উইন্ডো আছে, সেটা ওনারা একটু কনসাল্ট করে দেখতে পারেন যে ওনাদের কাছে কি কি আরো সম্ভাব্য ক্ষেত্র মনে হয় যে যেখানে আমাদের কাজ করার, একসাথে কাজ করার সুযোগ আছে বা বিনিয়োগ করার সুযোগ আছে আপনাদের তরফ থেকে। তো সেভাবে আমরা আগাতে পারি। The range of businesses and sectors that are represented here, but also the experience and the knowledge and the contribution that the Bangladeshi community is making to Wales and to the UK, and also
developing the links between Wales and Bangladesh as well. It's more than business. It's culture, it's language, it's relationships, it's a sense of community. All of those things come through the work of the Chamber of Commerce, and in its links with businesses, it helps us all to create those economic opportunities of the future. আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ওয়েলস বিজনেস সেমিনার, এবং এই পুরোটো স্টেডিয়ামের এই যে হল রুম হচ্ছে এন্টারপ্রেনার, বিভিন্ন বিজনেসম্যান, নিউ বিজনেস খামার্সরা আছে, বিভিন্ন আইডিয়াস নিয়ে তারা এসেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে শুরু করে ডিফারেন্ট কোম্পানি, ট্যাক্সি থেকে শুরু করে এখানে ব্যাংক, এবং আপনারা অনেক অনেক নন ব্র্যান্ডগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে একটি বিষয় আমার খুব ভালো লাগছে, ইনোভেটিভ আইডিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে এসে জড়ো হয়েছিল, এবং ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রত্যেকটি ইনিশিয়েটিভ এরকম ব্যতিক্রম হয়, যে কারণে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে আমরা দেখছি। 2 ঘন্টার বিরতির পর শুরু হয় স্পন্সর প্রেজেন্টেশন সেশন। এতে অংশ নেয় পার্ক ট্যাক্সি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউরোফোর্স গ্রুপ, স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ সময় ইউরোফোর্স গ্রুপের চেয়ারম্যান সেলিম হোসাইন এমবি তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা আজ ওয়েলসের খাদ্য ও খুচরা ব্যবসার অন্যতম চালিকা শক্তি। So UK is where all the marketing happening, and manufacturing is happening in Bangladesh. Some manufacturing happening in the UK. All the meat-based product is being produced in the UK. And then on the stage, we are partnering with Bangladesh Air Force, and they have a lot of land which we are using to cultivate this land. স্মার্ট মুভ এডুকেশন গ্রুপের পক্ষ থেকে মোহাম্মদ হাসান জানান, তাদের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কোর্সগুলো শিখলে একটা মানুষ ইমিডিয়েটলি রেডি হতে পারবে জবের জন্য। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি প্রবাসীদের জন্য বাংলাদেশি ব্যাংকিং সেবা সহজীকরণের যে উদ্যোগ সেটি উপস্থাপন করে। এ সময় চেম্বারের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা দিলাওয়ার এ হুসাইন বলেন, প্রবাসী বাংলাদেশিরা এখন দেশের ব্যাংকিং খাতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন। এই উদ্যোগে তারা সরাসরি উপকৃত হবেন বলেও মনে করছেন তিনি। তাছাড়া পার্ক ট্যাক্সি কমিউনিটিতে কর্মসংস্থান বৃদ্ধিতে অবদানের বিষয়টি তুলে ধরে। So many competitors out there, such as Uber and Bolt. The reason why we are different is we will offer every driver a standard rate. We will not change it for like how short the trip is or how long the trip is. It's going to be standard. ইভেন্টের পার্টনার হিসাবে ছিল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ও পার্ক ট্যাক্সি, আর স্পন্সরদের মধ্যে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউরোফোর্স গ্রুপ, স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ, ক্রাউন ফার্মস। So today's event was a great opportunity for us to connect with the Wales Bangladesh Chamber, which is a long-standing partner of the university. It's been a great supporter of students at the university too. So it's a good chance for our students to make contacts with people from the local business community, and also, of course, to hear great stories like Shireen Hussein and Eurofoods. It's a really inspirational story for our students, particularly those from the business community. So we've got students here today who've come from, some of them are from Dhaka, not all of our students today, but it's been a great chance for those guys to meet business leaders, to learn about what's happening in South Wales. So that's why we're here today. Our most latest business venture, which is Viva. So this is a wedding planning app. We also got Cook.com, we've got Eurofoods Direct, and we also got Masala Bazaar. So you're probably familiar with Eurofoods, Masala Bazaar, and Cook.com. Our latest venture is obviously Viva, and this is our wedding planner app. It's just something different. It's something that we truly believe that will help the community, the people, everyone. Everybody gets married. We have friends, relatives, everybody who's getting married. So আমরা কার্ডিফ নতুন একটা উদ্যোগ শপ করছি, দাউদস ইটালি উডবিল রোড। আর আমরা কার্ডিফের মধ্যে ফার্স্ট উড শপ। আমরা দুবাইয়ের ফেমাস প্রোডাক্ট লাগছে আরদাল, জাফরান, লতাফা, আফনান, আরমাফ, তার বাদে আরো কিছু ব্র্যান্ড হল আছে তারা প্রোডাক্ট সেল করি। লগে সৌদিরও কিছু ব্র্যান্ড আছে তারা সেল করি। সো ফিউচার দেশ ইজ দ্য সোশ্যাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেটা আমরা বাংলাদেশও করি। এটা হইল কি আমরা গরিব ফার্মার যারা আছে এরা লইয়া আমরা কিছু ক্যাপিটাল দিয়া, ক্যাপিটালও নাই,
তারারে মানে গরু হোক মুরগি হোক কিনিয়া দেয়ার যে একটা মানে তারা রেইজ করিয়া বাজারও বিক্রি করিয়া যে একটা প্রফিটটারে মানে ভাগ করা হইব 50-50 বিটুইন ইনভেস্টর আর ফার্মার। বক্তারা একমত হন যে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ সময় ডব্লিউবিসিসির পক্ষ থেকে পরিচালক পর্ষদের অনেকেই উপস্থিত ছিলেন। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট মুখতার আহমেদ, আহমেদ আলী, আব্দুল লতিফ, মিনাজ আলী জেপি, ইয়াহিয়া হাসান, আজিজ আহমেদ চৌধুরী, ফয়সাল রহমান, শাহ শাফি, রুজিনা আলিম, আফজাল খান, মোহাম্মদ জাব আলী, শাহজাহান, মোহাম্মদ বদরুল ইসলাম, সাদিক মিয়া ও তরুণ সফল উদ্যোক্তা ইমরান জব্বার। অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে শুরু করে আরো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে আছে, যে কারণে এখানে যারা এসেছেন তারা উপকৃত হচ্ছেন এবং পাশাপাশি যারা এখানে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন তারাও কিন্তু বেশ উপকৃত হচ্ছেন এবং তারা বলছেন এই ধরনের সুযোগ সবসময় যদি থাকে তাহলে ব্যবসাগুলো আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে তারা মনে করছেন। আকরামুল হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ, কার্ডিফ, ওয়েলস।